লাগিয়া পূর্ববত সর্বাঙ্গে প্রভুর সাত্বিক সকল অন্তরে আনন্দ আস্বাদ বাহিরে বিহল পূর্ববত সবে মিলি করাইল চেতন উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন কাহা গেলা কৃষ্ণ এখনই পাইল দর্শন যাহার সৌন্দর্য হরিল নেত্রমণি পুনঃ কেন না দেখিয়ে মুরলী বদন যাহার দর্শন লোভে ভ্রমই নয়ন বিশাখাকে রাধা যে শ্লোক কহিলা সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলা নবাম্বুদর সদ্যুতি নব নবতরীন মন জঙ্ঘনন্নর সুচিত্র মুরলী মুখ শারদ চন্দ্র চন্দ্রানন ময়ূরদল ভূষিত সুভগ তার হার প্রভ স্বামী মদন মোহন সকিত নেতি নেত্রস্প্রিয়াম বিশাখার প্রতি আকুল রাধার বাণী হে সখী নতুন মেঘ অপেক্ষাও শোভা সম্পন্ন পুতিশালী দেহবান নতুন বিদ্যুৎ অপেক্ষাও মনোজ্ঞা বসনধারী রত্ন বিনির্মিত বংশীর শোভময় অন্বিত সার দিয়ে পূর্ণ চন্দ্রমত স্নিগ্ধ বদনশালী মনোহর মুক্তাহারের নিত্যের সমদ ভাসিত বক্ষস্থলে যাহার সেই মদন মোহনী কৃষ্ণ অদ্য আমার নেত্রীর স্পৃহাবর্ধন করিতেছেন নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ ইন্দিবর নিন্দি সুকোম যিনি উপমানিগণ হরে সবার নেত্র কৃষ্ণ কান্তি পরম প্রবর কহ সখী কি করি উপায় কৃষ্ণাদ্ভুত বলা হোক মোর নেত্র চাত না দেখিবি আসে মরি যায় সৌদামিনী পীতাম্বর শ্রী রহে নিরন্তর মুক্তাহার গতে পাতিভাগ ইন্দ্রধনুষি কি পাখা উপরে দিয়াছে দেখা আর ধনু বৈজয়ন্তী মাল মুরলীর করধ্বনি মধুর গর্জন শুনি বৃন্দাবনে নাচে ময়ূর জয় অকলঙ্ক পূর্ণ কল লাবণ্য জ্যোৎস্না ঝলমল চিত্রচন্দ্র তাহাতে উদয় লীলামৃত পরিশনে সিঞ্চে চৌদ্দ ভুবনে হেন মেঘ যবে দেখা দিলা দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘে নিলয় অন্য স্থানে মরে চাতক পিতে না পাইলা পুন কয়ে হায় হায় পড় পড় রাম রায় কহে প্রভু গদ গদে আখ্যানে রামানন্দ পড়ে শ্লোক শুনি প্রভুর হর্ষ শোক নিজে প্রভু করেন অব্যাখ্যানে বিক্ষালতালকাবৃতমুখং তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুতং হসিতাবলকং দত্তা ভয়ঞ্চ ভুজদণ্ডযুগং বিলক্কং বক্ষ্য শ্রীকরমণঞ্চ ভবামদাস্য কৃষ্ণজিনি পদ্ম চন্দ পাতিয়াছি মুখ ফন্দ তাতে অধুর মধুর স্মিত চার ব্রজনারী আসি আসি ফান্দে পড়ি হয় দাসী ছাড়ি লাজ পতি ঘরদার বান্ধব কৃষ্ণ করে বেঁধে রয়াচার নাহি মানে ধর্মা ধর্ম হরে নারী মৃগী মর্ম করে নানা উপায় তাহার গণ্ডস্থল ঝল নাচে মকর কুণ্ড সেই নৃত্যে হরে নারী চয় সস্মিত কটাক্ষ বানে তা সবার হৃদয় জানে নারী বোধে নাহি কিছু ভয় অতি উচ্চ সুবিস্তার
লক্ষ্মী শ্রীবৎসয় অলঙ্কার কৃষ্ণের যে ডাকাতিয়া পক্ষ ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মনোবক্ষ হরিদাসী করিবারে দক্ষ সুললিত দীর্ঘাগল কৃষ্ণের ভুজ যুগল ভুজ নহে কৃষ্ণ সর্পকায় দুই শৈল ছিদ্রে পৈশে নারীর হৃদয়ে দংশে মরে নারী সে বিষ জ্বালায় কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল যিনি কর্পূর বেনামূল চন্দন একবারে যারে পড়ছে স্মর জ্বালা বিষ নাশে যারে পড়ছে লুব্ধ নারী এতে বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি দুই অর্থে পড়ে এক শ্লোক এই শ্লোক ব্যাখ্যায়া রাধা বিশাখাকে কহে বাধা উঘাড়িয়া হৃদয়ের শ্লোক হরিণমণি কবাটিকা প্রতিহারি বঙ্কস্থল স্মরার্থ তরুণী মন কুলুষহারি দুর্গল সুধাংশু হরি চন্দনত ফলসিদ্ধ ভ্রূষিতাঙ্গক স্বামী মদন মোহন সখী তনতি বক্ষস্প্রিয়ম শ্রী রাধা বিশাকে বলিতেছেন, হে সখী, সেই মদনমোহন শ্রীকৃষ্ণ তাহাকে আলিঙ্গন করিবার জন্য আমার বক্ষস্প্রিয়া বর্ধিত করিতেছেন। অহো, তাহার বক্ষস্থল বিস্তীর্ণ ইন্দ্রনীলমণি নির্মিত কবাটিকাকেও নিন্দিত করিয়াছে। তাহার অর্গল সদৃশ বাহুদয় কাম পীড়িত তরুণীগণের মনস্তাপ বিনাশে শুনিব। তাহার অঙ্গ সুধাংশু হরিচন্দন নীলোৎপল কর্পূরের শীতলতা অপেক্ষাও সুস্নিগ্ধ। প্রভু কয়ে কৃষ্ণ মুই দেখিল এখনই দেখিনু, আপনার দূর দুইবে পুনহারাইন। চঞ্চল স্বভাবে কৃষ্ণের নারয় এক স্থানে দেখা দিয়া মন হরি করে অন্তর্ধানে। তা শান্ত সৌভগ মদম বিক্ষ্যমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তর্ধীয়তে। শ্রীকৃষ্ণ সঙ্গলাভ জনিত সৌভাগ্যের গর্ব মান দেখে তাদের গর্বের প্রশমন এবং প্রসন্নতা প্রদর্শনের জন্য সর্বশক্তিমান হরি সেই স্থানে সেই রাসদীয় মহারাষ্ট্রে অন্তর্হিত হইলেন। স্বরূপ গোসাইকে কহে, গাহয়াকে গীতি যাতে আমার হৃদয়ের হয়তো সম্বিত। স্বরূপ গোসাই তবে মধুর করিয়া গীত গোবিন্দের পদ গায় প্রভুকে শুনাইয়া। রাসে হরি বিহিত বিলাসম স্মরতি মনমে কৃত পরিহাসম। সখীকে সম্বোধন করিয়া শ্রীরাধা বলিতেছেন, এই মহারাসে বৃন্দাবন পুলিনের রাসোৎসব কালে যিনি নানারূপ বিলাস পরিহাস প্রদর্শন করিয়াছিলেন, অদ্য আমার চিত্ত সেই হরিকে স্মরণ করিতেছে। স্বরূপ গোসাই যবে এই পদ গাইলা, উঠি প্রেমা বসে তবে নাচিতে লাগিলা। অষ্ট সাত্বিক অঙ্গে প্রকট হইল, হর্ষাদি ব্যভিচারী সবই উথলিল। ভাবদয়ে ভাব সন্ধি ভাব সারল্য, ভাবে ভাবে মহাযুদ্ধ সবার প্রাবল্য। সেই পদ পুনঃ পুনঃ করায় গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয়ে করে নর্তন। এই মত নিত্য যদি হইল বহুক্ষণে, স্বরূপ গোসাই পদ হইল সমাপন। बोल बोल बोली प्रभु कहे बार बार, नागाई स्वरूप गोसाई श्रम देखी तार। बोल बोल प्रभु बोले भक्त गणे शुनी, चौदिके तो सबे मिली करे हरिध्वनि। रामानंद राय तबे प्रभु के बसालो, व्यंजन आदि प्रभु करी प्रभुर श्रम घुचाइल। प्रभु लये गेला तबे समुद्रेर तीरे, स्नान कराइया पुनः लयाइल घरे। भोजन कराइए प्रभुके कराइल शयन, रामानंद आदि सबे गेला निज स्थान।
এই তো কহিল প্রভুর উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমে যাহা প্রবেশ তাহার। প্রলাপ সহিত এই উন্মাদ বর্ণন শিরূপ গোসাই ইহা করিয়াছেন লিখন। পয়রা ষষ্ঠীর স্ফুরদ পবন নিকলনায়া, মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশহা। কচ্চিৎ কৃষ্ণ বৃত্তি প্রচল রসনু ভক্তি রসিকা, স চৈতন্য কিগ্ন পুনরূপী দৃশরে যাস্যতি পদম। কোন সময় সমুদ্রের উপকূলে উপবন রাজ দেখিয়া বৃন্দাবন স্মৃতি জনিত প্রেমে পুনঃ পুনঃ বিহর হইয়াছিলেন। সময়ে সময়ে কৃষ্ণ নাম উচ্চারণে যাহার রসনা চপল হইত, যিনি ভক্তি রসের গুড়ের আস্বাদ করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব পুনরায় আমাকে দেখা দিবেন। অনন্ত চৈতন্য লীলা না যায় লিখন, দিং মাত্র দেখাইয়া করিয়ে সূচন। শিরূপ রঘুনাথ পদে যারে আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে।